ছোট্ট এক গ্রাম, নাম তার চাঁদপুরা। শহরের কোলাহল থেকে অনেক দূরে হলেও গ্রামের মানুষগুলো ছিল আন্তরিক আর সহানুভূতিশীল। এই গ্রামের এক কোণায় ছিল একটি ছোট চায়ের দোকান, যেটির মালিক রাজীব ভাই। রাজীব ভাই ছিলেন খুবই সাদামাটা মানুষ। বয়স ৩৫-এর কাছাকাছি, মুখে সবসময় একটানা হাসি লেগে থাকত। সকাল ৭টা বাজলেই দোকান খুলতেন, আর রাত ১০টা পর্যন্ত চলত দোকানের ব্যস্ততা। তার দোকানে ছিল চা, বিস্কুট, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, আর ছিল এক টুকরো আড্ডার আসর। রাজীব ভাইয়ের জীবনের গল্পটা শুরু হয়েছিল অনেক কষ্ট দিয়া। বাবা মারা যান যখন তিনি ক্লাস 10-এ পড়েন। সংসারের হাল ধরতে গিয়ে পড়াশোনা ছাড়তে হয় তাকে। তারপর ঢাকায় কিছুদিন কাজ করে জমানো টাকায় গ্রামের বাড়িতে ফিরে এই দোকানটি শুরু করেন। প্রথম দিকে ক্রেতা ছিল কম, আয়ও তেমন হতো না। কিন্তু ধীরে ধীরে তার সততা, হাসিমুখ আর আন্তরিকতায় দোকানটি হয়ে ওঠে গ্রামের প্রাণকেন্দ্র। স্কুলের বাচ্চারা টিফিনে দৌড়ে আসে রাজীব ভাইয়ের দোকানে। কৃষকেরা কাজ শেষে চায়ের কাপে চুমুক দিয়ে ক্লান্তি দূর করে। কারো ওষুধ দরকার হলে, স্কুলের বাচ্চাদের খাতাকলম লাগলে, অথবা রাতের বেলা হঠাৎ কারো ফোনে ব্যালেন্স ফুরিয়ে গেলে রাজীব ভাই থাকেন সবার আগে। একদিন এক ছেলে তার খাতা কেনার টাকা দিতে পারেনি। রাজীব ভাই চুপচাপ তাকে খাতা দিয়ে বলেছিলেন, পড়াশোনা কর, টাকা লাগবে না। সেই ছেলেটিই পরে শহরে গিয়ে সরকারি চাকরি পায়, আর একদিন গ্রামের স্কুলে এসে বলে, আমার এই সাফল্যের পেছনে একজন মানুষের অবদান আছে, তিনি হলেন রাজীব ভাই। আজও রাজীব ভাই তার দোকানে আছেন, সেই আগের মতোই হাসি মুখে। দোকানটা বড় হয়নি, কিন্তু তার হৃদয়, সেটা গ্রামের সবার চেয়ে অনেক বড়।